আসসালামু আলাইকুম। সো 3 ভেরিয়েবল এবং 3 ইকুয়েশন অথবা মেনি ভেরিয়েবল বা যে কোনো সংখ্যক ইকুয়েশন সলভ করার জন্য আমরা গস জর্ডান এলিমিনেশনের সাহায্য নিতে পারি, যা কিনা গসিয়ান এলিমিনেশনের থেকেও আরও অনেক বেশি এফিশিয়েন্ট। সো এই ভিডিওতে আমরা প্রথমে রিডিউসড রো এচেলন ফর্মস অফ ম্যাট্রিক্স সম্পর্কে জানব, এরপর কিভাবে গস জর্ডান এলিমিনেশন করতে হয় সেটা সম্পর্কে আমরা শিখব। তো চলো শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমরা রিডিউসড রো এচেলন ফর্মস অফ ম্যাট্রিক্স সম্পর্কে জানব। যেমন এই ম্যাট্রিক্সটা কিন্তু রিডিউসড রো এচেলন ফর্মে আছে। কেন আছে সেটা একটু আপনাদেরকে বলি। এই লাল চিহ্নিত আকারে যে ওয়ানগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় লিডিং ওয়ান। লিডিং ওয়ান হচ্ছে ফার্স্ট ওয়ান ইন এ রো অ্যান্ড ওটাই হচ্ছে লিডিং ওয়ান। মিলিয়ে দেখুন যে এটা হচ্ছে প্রথম রো অ্যান্ড প্রথম রোয়ের যে প্রথম ওয়ান সেটাকে বলে লিডিং ওয়ান। তারপরে এই দ্বিতীয় রোয়ের দিকে তাকান, প্রথমেই দেখুন যে ওয়ানটা আছে এটাকে লিডিং ওয়ান বলে। একইভাবে তৃতীয় রোতে যে এই প্রথম ওয়ানটা আছে 0 0 এর পর সেটাকে বলা হয় লিডিং ওয়ান। অ্যান্ড রিডিউসড রো এচেলন ফর্ম হওয়ার শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে লিডিং ওয়ানের উপরে এবং নিচে 0 থাকতে হবে। খেয়াল করে দেখুন এই ওয়ানের নিচে সব 0, এই ওয়ানের নিচেও 0, উপরেও 0। এই ওয়ানের উপরে সব 0, নিচে কিছু নেই। যদি নিচে কিছু থাকতো তাহলে কিন্তু 0 হতো। কিন্তু যদি আপনি এই ম্যাট্রিক্সটার দিকে তাকান, এটা কিন্তু রিডিউসড রো এচেলন ফর্মে নেই। কেন নেই? কারণ এই লিডিং ওয়ানের নিচে কিন্তু একটা সংখ্যা আছে। ইভেন এটাও কিন্তু রিডিউসড রো এচেলন ফর্মে নেই, কারণ দেখুন এই লিডিং ওয়ানের উপরে কিন্তু একটা সংখ্যা চলে আছে, অর্থাৎ লিডিং ওয়ানের উপরে নিচে সব 0 থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকা যাবে না। আচ্ছা, তো আমরা যদি এখন আরেকটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, তো খেয়াল করে দেখুন প্রথম রোয়ের প্রথম ওয়ান লিডিং ওয়ান, এটা হচ্ছে দ্বিতীয় রোয়ের লিডিং ওয়ান। তৃতীয় রোতে কিন্তু কোনো লিডিং ওয়ান নেই। তো আপনাদের মনে হতে পারে এটা কি রিডিউসড রো এচেলন ফর্ম হবে, বা রিডিউসড রো এচেলন ফর্মকে আমরা সংক্ষেপে RREFও লিখতে পারি। সো এটা কি RREF ফর্ম হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ দেখো শর্ত কিন্তু একটাই, যে উপরে এবং নিচে 0 থাকতে হবে লিডিং ওয়ানের উপরে নিচে। সো লিডিং ওয়ানের নিচে 0, এই লিডিং ওয়ানের নিচেও 0, উপরেও 0। সো ঠিক আছে, এটা হচ্ছে রিডিউসড রো এচেলন বা RREF ফর্ম। এরপর দেখি যে এই ম্যাট্রিক্সটা, খেয়াল করে দেখুন এখানে নিচের রোতে সবগুলোই 0, কিন্তু কোনো সমস্যা নেই। লিডিং ওয়ানের নিচে 0, লিডিং ওয়ানের নিচেও 0, উপরেও 0। সো এটা হচ্ছে একটা রিডিউসড রো এচেলন ফর্ম। আচ্ছা, তো এই রিডিউসড রো এচেলন ফর্ম আমরা কেন শিখেছি? কারণ এখন আমরা গস জর্ডান এলিমিনেশনে এটা ইউজ করব। তো আমরা গস জর্ডান এলিমিনেশনের মাধ্যমে এখন এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশন, এই সিস্টেমটা সলভ করার চেষ্টা করব। অ্যান্ড কীভাবে সলভ করব? আমরা একটা ম্যাট্রিক্সের সাহায্য নিব, অ্যান্ড এই ম্যাট্রিক্সকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কীভাবে তৈরি হয়েছে সেটা যদি আপনাকে একটু বলি, খেয়াল করে দেখুন যে প্রথম যে ইকুয়েশনটা আছে এই সিস্টেমের, যত সংখ্যা আছে 2, 4, 8 এবং 16, তাকে আমরা প্রথম রোতে বসিয়েছি। তারপর দ্বিতীয় এবং তৃতীয় রোতে যত সংখ্যা আছে তাকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রোতে বসিয়েছি। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সটা পাই। তো গস জর্ডান এলিমিনেশন করার প্রসেসটা হচ্ছে আপনাকে এই ম্যাট্রিক্সের ওপর, এই অগমেন্টেড ম্যাট্রিক্সের ওপর রো অপারেশন করতে হবে। সো হোয়াট ইজ রো অপারেশন, তাই তো? সেটা একটু আপনি দেখেন। রো অপারেশন হচ্ছে কোনো একটা রো থেকে আপনি চাইলে অন্য একটা রো বিয়োগ দিতে পারবেন। চাইলে আপনি কোনো একটা সংখ্যা যোগ বা গুণ বা ভাগ দিয়েও আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। শুধু যে আপনি যোগ করবেন এমন, বিয়োগ করবেন এমন না, আপনি কিন্তু চাইলে যোগও করতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রো অপারেশন। আপনি চাইলে আরেক প্রকার রো অপারেশন করতে পারেন। আপনি রো ওয়ানের সাথে কোনো একটা সংখ্যা গুণ বা ভাগ দিয়ে দিন। ঠিক আছে, আপনি কিন্তু এই রো অপারেশনটাও করতে পারেন। সেই রো অপারেশনগুলো কেন আপনি ম্যাট্রিক্সের উপরে করতে পারবেন সেটা আমি প্রসেস চলমান অবস্থায় আমি আপনাকে দেখাবো। আচ্ছা, তো গস জর্ডান এলিমিনেশন করতে হলে এই রো অপারেশন করতে হবে এই ম্যাট্রিক্সের উপরে। সামহাও এই অগমেন্টেড ম্যাট্রিক্সকে আপনার রিডিউসড রো এচেলন ফর্মে কনভার্ট করতে হবে। সো কেন কনভার্ট করতে হবে সেটা আপনি এখনই বুঝতে পারবেন। আমরা এখন এটাকে আস্তে আস্তে রিডিউসড রো এচেলন ফর্মে কনভার্ট করব, অ্যান্ড সাথে সাথে আপনি দেখবেন যে নিচের ম্যাট্রিক্সটা যতই চেঞ্জ হবে, ক্রমান্বয়ে RREF-এ যাবে, ততই কিন্তু উপরের সিস্টেমটা সলভ হতে শুরু করবে। আপনি দুটো উপরের সিস্টেম এবং নিচের যে ম্যাট্রিক্স, দুটোর দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন রিডিউসড রো এচেলন ফর্মে কনভার্ট করব। তো তার জন্য এই যে প্রথমে যে 2 আছে, প্রথম রোয়ের যে প্রথম এলিমেন্ট, এখানে তো 2 না, এখানে তো আমার 1 থাকতে হবে, তাই না? সো আমরা এই যে এই রো অপারেশনটা করব, অর্থাৎ রো 1-এর সাথে রো 1 থেকে আমরা ভাগ দিব 2, অ্যান্ড যে রেজাল্টটা পাবো সেটাকে আবার আমরা রো 1-এই বসাবো। তাহলে নতুন একটা রো 1 প্রাইম পাবো আমরা।
আর এই কাজটা করলে দেখবেন যে রো 1-এর যত এলিমেন্ট আছে সব কিছুই 2 দ্বারা ভাগ হয়ে যাবে। আপনাকে একটু ব্যাকে যে দেখাই, যে দেখুন যত এলিমেন্ট আছে সব কিছুই কিন্তু 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই রো অপারেশনটা আমরা কেন করলাম সেটাও তো আপনাকে একটু বুঝতে হবে, তাই না? খেয়াল করে দেখুন তো, এই রোটাকে রিপ্রেজেন্ট করে কি এই ইকুয়েশনটা না, প্রথম ইকুয়েশনটা। সো আমরা কি এই কাজটা করতে পারি যে প্রথম ইকুয়েশনকে বাম পক্ষে এবং ডান পক্ষে আমরা কি 2 দ্বারা ভাগ দিতে পারি? খেয়াল করে দেখুন তো। হ্যাঁ, আমরা অবশ্যই করতে পারি। তো যেই কাজটা আমরা এখানে করতে পারি সেই কাজটা কেন আমরা ম্যাট্রিক্সের সাথে করতে পারবো না? অবশ্যই করতে পারবো, কারণ খেয়াল করে দেখুন এই সিস্টেমকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই ম্যাট্রিক্স। সো উপরে আমরা যা করব নিচেও আমরা তাই করব। অ্যান্ড এই কাজটা করলে খেয়াল করে দেখুন যে রো 1 কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড রো 1 একটা লিডিং 1 চলে আসছে। আচ্ছা, তো লিডিং 1-এর নিচে এখন সব কিছুকে 0 বানাতে হবে। সো প্রথমে আমরা এই 3টাকে 0 বানাই। তো তার উপায় কি? প্রথমে আপনি রো 1-কে 3 দ্বারা গুণ করে দিন, তারপর সেটাকে আপনি রো 2 থেকে বিয়োগ দিয়ে দিন, অ্যান্ড যে রেজাল্ট পাবেন সেটাকে আপনি রো 2-তে বসিয়ে নতুন একটা রো 2 পাবেন, রো 2 প্রাইম। সেই কাজটা করলে দেখবেন যে এখানে একটা 0 চলে আসবে। আচ্ছা, এই কাজটা আমি কেন করলাম? দেখুন রো 1-এর সাথে যদি আমি 3 গুণ দেই তাহলে কি এই 1-এর সাথে একটা 1-এর জায়গায় 3 হয়ে যাবে। একইভাবে 2-এর সাথে আপনি 3 গুণ দিবেন, 4 এবং 8-এর সাথেও আপনি 3 গুণ দিবেন। ওটা আমাদের কনসার্নের বিষয় না। আমরা কনসার্ন হচ্ছে এই 1-এর এই 3 এবং এই 3কে মিলিয়ে দেওয়া। তো খেয়াল করে দেখুন এখন যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে একটা 0 চলে আসবে, ঠিক আছে? সো একইভাবে যদি আমরা এইখানে 0 আনার চেষ্টা করি অ্যান্ড তার জন্য প্রথমে রো 1-কে আমরা 6 দ্বারা গুণ দেব, তাহলে কি হবে? এই 1-এর জায়গায় 6 হবে, 6 এবং 6 মিলে গেল। এরপর যদি আমরা রো 3 থেকে বিয়োগ দিয়ে দেই অ্যান্ড যে রেজাল্ট ওটাকে রো 3-তে আবার বসিয়ে দেই, তাহলে দেখবেন যে পুরো রো 3 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের মনে হতে পারে এই রো অপারেশনটাই আমরা কেন করলাম, তাই তো? খেয়াল করে দেখুন তো, এইখানে আমরা যা করেছি আমরা কি ইকুয়েশনের সাথেও তাই করতে পারি না? আমরা কি 3 নং ইকুয়েশন থেকে 6 ইন্টু 2 নং ইকুয়েশন এটা করতে পারি? অবশ্যই এটা করতে পারি, তাই না? অনেক করেছি আমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে। তো যা আমরা উপরে সিস্টেমে করতে পারি তা তো আমরা নিচের ম্যাট্রিক্সের সাথেও করতে পারি। সো এই কাজটা যদি আমরা করি তাহলে দেখুন এই যে এখানে একটা 0 চলে আসছে। আচ্ছা, তো এই লিডিং 1-এর কাজ শেষ। এখন দ্বিতীয় রোতে আমাদের একটা লিডিং 1 আনতে হবে, কিন্তু এখানে তো -6 আছে। তাহলে আমরা কি করব? রো 2-কে আমরা -6 দ্বারা ভাগ দিয়ে দিব অ্যান্ড যে রেজাল্ট পাবো এটাকে আবার আমরা রো 2-তেই বসিয়ে দিব। অ্যান্ড এই কাজ করলে দেখবেন যে পুরো রো 2-ই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই লিডিং 1-এর নিচে আপনাদের 0 আনতে হবে। তাহলে কি করতে পারেন আপনি রো 2-কে প্রথমে 18 দিয়ে গুণ দেন, তারপরে যোগ দিয়ে দেন হচ্ছে রো 3-এর সাথে। তাহলে 1-এর জায়গায় একটা 18 চলে আসবে। 18 এবং -18 যোগ দিলে আপনি দেখবেন যে এখানেও একটা 0 চলে আসছে। আচ্ছা, তো এখন আমাদের তৃতীয় রোতে একটা লিডিং 1 লাগবে, বাট এখানে তো 12 আছে। তাহলে আপনি রো 3-কে 12 দিয়ে ভাগ দিন অ্যান্ড যে রেজাল্ট পাবেন ওটাকে আবার আপনি রো 3-তেই বসিয়ে দিন, তাহলে দেখবেন যে আপনি একটা নতুন রো 3 পাবেন। সো আমাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। নিচের যত এলিমেন্ট আছে সব কিছুকে 0 বানানো হয়ে গেছে। এখন লিডিং 1-এর উপরে 0 বানাতে হবে। সো প্রথমে আমরা এই 3-কে 0 বানাই। সো 3-কে 0 বানানোর জন্য কী করতে হবে? প্রথমে আপনার রো 3-কে 3 দ্বারা গুণ দিতে হবে, তাহলে এই 1 3 হয়ে যাবে, 3 3 মিলে যাবে। তারপর আপনি যদি রো 2 থেকে বিয়োগ দিয়ে দেন তাহলে দেখবেন যে এই জায়গায় একটা 0 চলে আসবে। আচ্ছা, এখন আবার এই 4-এর জায়গায় 0 বানাতে হবে। তো আবারও আগের মতো রো 3-কে আপনি 4 দ্বারা গুণ দিন, তারপর 1 থেকে বিয়োগ দিয়ে দেন অ্যান্ড যে রেজাল্ট ওটাকে রো 1-এ বসিয়ে দেন, তাহলে দেখবেন যে 4-এর জায়গায় একটা 0 চলে আসছে। এই তো 4-এর জায়গায় একটা 0 চলে আসছে। এখন আমরা কি করব? এখন এই লিডিং 1 নিয়ে কাজ করব। এই লিডিং 1-এর নিচে তো 0 আনতে হবে, তাই না? সেই 2-এর জায়গায় 0 আনার জন্য আপনি কি করবেন? প্রথমে এই রো 2-কে আপনি 2 দ্বারা গুণ দিবেন, তাহলে এই 1-এর জায়গায় 2 হয়ে যাবে, 2 2 মিলে গেল। এখন আপনি রো 1 থেকে যদি বিয়োগ দিয়ে দেন এবং নতুন একটা রো 1 পাবেন, সেই কাজটা করলে আপনি দেখবেন যে এখানেও 0 এসে গেছে অ্যান্ড আমাদের কাজ শেষ। ওকে, সো খেয়াল করে দেখুন যে আমরা এরকম একটা ম্যাট্রিক্স পেয়েছি অ্যান্ড এই ম্যাট্রিক্সটা কিন্তু রেডিউসড রো এশিলন ফর্মে আছে। মিলিয়ে দেখুন লিডিং 1-এর উপরেও 0, নিচেও 0। আচ্ছা, যাই হোক, সো আমরা এখন এই ম্যাট্রিক্স থেকেই কীভাবে XYZ এর মান বের করতে হয় সেটা একটু শিখব। খেয়াল করে দেখুন তো, এই যে 1 0 0 এটা কি? এটা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সের প্রথম কলামের যে সংখ্যাগুলো, তাই না? অর্থাৎ 1 0 0 হচ্ছে X-এর সহগ। সো X-এর সহগগুলো আমরা এই ম্যাট্রিক্সের প্রথম কলামে পাচ্ছি, তারপর দ্বিতীয় কলামে আমরা Y-এর সহগগুলো পাচ্ছি, তৃতীয় কলামে আমরা Z-এর সহগগুলো পাচ্ছি
অ্যান্ড দেখুন এই সমান চিহ্নের ডান পাশে যা আছে সেটাকে আমরা এই জায়গায় পাচ্ছি, তাই না? সো এখন আমরা এই ম্যাট্রিক্স থেকে XYZ এর মান বের করব। তো তার জন্য প্রথমে রো 1-এর দিকে তাকাই। সো রো 1-এ 1 হচ্ছে x এর সহগ, সো 1 ইন্টু এক্স। তারপর 0 হচ্ছে y এর সহগ, তো 0 ইন্টু ওয়াই। এই 0 হচ্ছে z এর সহগ, 0 ইন্টু জেড। সমান চিহ্নের ডান পাশে দেখুন 6 আছে। সো আপনি যদি কিন্তু 0y 0z না লিখলেও চলতো, বাট বোঝানোর জন্য আমি লিখলাম। সো এখান থেকে দেখুন x ইজ ইকুয়াল টু 6, বা আপনি ইকুয়েশন থেকে মিলে দেখতে পারবেন যে x ইজ ইকুয়াল টু কিন্তু 6ই আসবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা রো 2-এর দিকে তাকাই। দেখুন 0 ইন্টু এক্স লেখার দরকার নেই, 1 ইন্টু ওয়াই, সো 1 ইন্টু ওয়াই। তারপর 0 ইন্টু জেড লেখার দরকার নেই, সমান চিহ্নের ডান পাশে -1, সো ওয়াই ইজ ইকুয়াল টু -1। একইভাবে 0x 0y লেখার দরকার নেই, 1 ইন্টু জেড, সো জেড অ্যান্ড এটা হচ্ছে 1। সো খেয়াল করে দেখুন আমি কিন্তু এক্স, ওয়াই এবং জেড এর মান পেয়ে গেছি। এখান থেকে কিন্তু আমরা জাস্ট একটাই সলিউশন পেয়েছি, তাই না? অর্থাৎ সেটা হচ্ছে 6, -1 এবং 1। কিন্তু এরকম অনেক সিস্টেম হতে পারে, অনেক সিস্টেম অফ ইকুয়েশন হতে পারে যেখানে আপনি ইনফাইনাইটলি মেনি সলিউশন পাবেন, এরকম হতেই পারে। অ্যান্ড তারপরে দেখবেন যে আপনি কোনো সলিউশনই পাচ্ছেন না, নো সলিউশন। সেরকম অনেক প্রকার সিস্টেম হতে পারে, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। সো সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।